ওই বেটা গাড়ি ব্যাক কর। আচ্ছা যা, ওই হালারে গিয়ে জিগা কি মরতে চায়? খারাপ কথা আছে। কি কথা? কখনো গ্রামে যাস নাই? কোন গ্রাম? কোন গ্রাম মানে? বড় ভাই না তোরা সেদিন কইলো? বড় ভাই? আরে ব্যাককল, এইটাই তো আমার বড় ভাই। আবে এই বড় ভাই না, আরে বেকুব মিশা ভাই। মিশা ভাইটা আবার কোন শালা? কি ওস্তাদ? তুই মিশা ভাইরে চিনোস না? তোমার মিশা ভাইয়ের লোক? আমি তো ভুলেই গিয়েছিলাম। এক কাজ করো, মিশা ভাইয়ের ছবির বেস বানিয়ে তোমাদের গলায় ঝুলিয়ে নাও, তাহলেই তোমাদের দেখে বোঝা যাবে যে তোমরা মিশা ভাইয়ের লোক। বাজে কথা ছাইরা আগে গ্রামে যাস নাই কেন? তাই তো বড়ই চিন্তার কথা। কেন যে গ্রামে গেলাম না, কেন গেলাম না, কেন গেলাম না, কেন গেলাম না, কেন গেলাম না, মনে পড়ছে। শোনেন মিয়া ভাই, গ্রামে যেতে হলে তো ট্রেনে চড়তে হবে। চড়তে হবে কিনা বলেন? আর সেই ট্রেনে চড়তে হলে তো টিকিট কাটতে হবে বলেন। আর টিকিট তো আর বাকি দিবে না, নগদ টাকা দিয়ে কিনে নিতে হবে। আপনি বলেন ঠিক বলেছে কিনা? কিন্তু গতকালের আগের দিন ছিল ব্যাংক বন্ধ, আর গতকাল থেকে শুরু হয়েছে ব্যাংক স্ট্রাইক। তাই ব্যাংক থেকে টাকাও তুলতে পারিনি, আর গ্রামের বাড়িতেও যেতে পারিনি। এই বেটা, কে কইছে ব্যাংক স্ট্রাইক? আমরা তো এইমাত্র ব্যাংক থেকে এলাম। কি ব্যাংকে স্ট্রাইক নাই? না, চল তোর এক্ষুনি ব্যাংকে লয়ে যাবো। নিয়ে লাভ কি? আমার অ্যাকাউন্টে টাকা থাকলে তো। টাকা নাই? আরে বোকা নাকি? আরে অ্যাকাউন্টে নেই তো টাকা থাকবে কোত্থেকে? চপ, চাপাবাজি বন্ধ কর। চাপাবাজি না, যা বলছি ঠিকই বলছি চান্দু। আগে মিশাকে বলিস, আগে ব্যাংকে অ্যাকাউন্ট খুলবো, তারপর টাকা উঠাবো, তারপর টিকিট কেটে শিউ। বেটা ভাই, কামটা কিন্তু তুই ভালো করতেছস না। কি বললি? আর একটা কথা বললে কিন্তু। চলো শুনুন, আপনি কি পাগল না আর কিছু? ছেলে মানুষই করবেন না প্লিজ, সময় থাকতে গায়ে ফিরে যান। আমার দুলাভাইকে আপনি চেনেন না, সে খুবই বিপজ্জনক একটা লোক। উপদেশ দেবার জন্য ধন্যবাদ। আমি ওই উপরওয়ালা ছাড়া কাউকেই ভয় পাই না। তোমার দুলাভাই তো দূরে থাক, কোনো মাস্তানকে আমি তোয়াক্কা করি না, বুঝেছো? ভাই দেখি একটু সাইড দিন তো। সরো। পাগল। ভাইজান, ভাইজান, টাকা তুইলা আনতে এত দেরি করলি কেন? রাস্তায় ফক্করটারে পাইছিলাম, অহনে শহরে বাতাস লাগায় ঘুরতেছে। কি? খালি তাই না, আমরা আপনার কথা কইতেই কইলো কোন মিশা কোন গ্রাম, তারপর আমাকে থ্রেট করে কয় স্পাইং করলে ঠ্যাং কেটে হাতে ধরাই দেবো। বস, পোলাটা সুবিধা না, খুব তেরা। তোরা কি এর কথা কইতেছস? এই শালা এত তাড়াতাড়ি আইলো কেমনে? তুই না কলেজে ছিলি? দেখেছেন বড় ভাই, খাড়ার উপর কেমন মিথ্যে কথা বললো। এই ছাগলগুলোকে বলে দেন আমি সেই কখন থেকে আপনার সাথে বসে ক্রিকেট খেলা দেখছি। চোপ শালা চাপাবাজ। কি চাপাবাজ? ভাই, ও ভাই, এভাবেই ওরা আমাকে দেখলে বকাবাজি করে, শুধু আপনার নাম বলে ভয় দেখায়। আরে ওরা কি করে জানবে আমাদের মতো গরিবদের কি কষ্ট? আপনি বলেছেন শহর ছেড়ে চলে যেতে, কিন্তু আমার কাছে তো কোনো টাকা ছিল না, তাই বাবার দিয়ে একমাত্র ঘড়ি বিক্রি করে টাকা জোগাড় করে টিকিট কাটতে যাবার সময় কি হয়েছিল জানেন ভাই? আমাকে ধরেছে ছিনতাইকারী, গলার এখানে ছুরিটা খেয়ে আমার সব টাকা নিয়ে গেছে। এবার আপনি বলুন আমি কি করে যাব, কি করে আপনার মতো বড় ভাইয়ের আদেশ পালন করব? তাই কানবি না, কান্না আমি একদম সহ্য করতে পারি না। টিকিট কাটতে কত লাগবে? এই সব খরচ মিলিয়ে 1000-5 হলেই চলবে। কাল থেকে তোর চেহারা আমি দেখতে চাই না। দেখবেন না বড় ভাই, কালকের পর থেকে আমি ভুলেই যাব ঢাকা শহর নামে পৃথিবীতে
জায়গা আছে। আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করবেন। আসি বড় ভাই। ধরে দেখলো শুনুন, তুমি? হ্যাঁ আমি জানি আপনি খুব সাহসী, কিন্তু তারপরও কেউ যে ক্ষুধার্ত বাঘের মুখ থেকে খাবার কেড়ে নিতে পারে আমি প্রথম দেখলাম। নিজের জীবনের প্রতি কি কোনো মায়া নেই? আছে। আপনি আমার দুলাভাইয়ের মতো একজন নৃশংস মানুষের কাছ থেকে টাকা আদায় করে নিলেন। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আপনি কি সত্যি তাহলে দুলাভাইয়ের ভয়ে শহর ছেড়ে চলে যাচ্ছেন? না, এই শহরেই আমার জন্ম। ছোটবেলা থেকে এই শহরেই আমি মানুষ হয়েছি। পৃথিবীর কোনো শক্তি আমাকে এই শহর থেকে বের করতে পারবে না। তাহলে দুলাভাইয়ের কাছ থেকে টাকা নিলেন কেন? প্রয়োজন ছিল। কি প্রয়োজন দেখবে? মাসেদ, এই নে তোর ফর্ম ফিল আপের টাকা। এক্ষুনি গিয়ে কলেজ রেজিস্ট্রারকে দিয়ে আমি ওনাকে বসিয়ে রেখেছি। থ্যাংক ইউ দোস্ত, তুই না থাকলে এবার আমি পরীক্ষায় দিতে পারতাম না। যা। হ্যাঁ, কি যেন বলছিলে? আসলে আপনাকে দেখে চেনা বড় কষ্টকর। আপনি যে কখন কিভাবে বদলে যান তা আপনি নিজেও জানেন না। জানি, কিন্তু তোমার দুলাভাই জানে না। যত ভয়ঙ্কর লোকই উনি হন না কেন, ওনার মাথায় 3 বার টুপি পরানোর মতো ঘিলু আমার মাথায় আছে। আসি, ভাই। হা করে দাঁড়িয়ে আছিস কেন? কাকে দেখছিস? না মানে বুবু। আমি বুঝতে পেরেছি, রাজাকে, তাই না? হ্যাঁ বুবু। বুবু, রাজাকে এখন পর্যন্ত আমি চিনতেই পারলাম না। আমার যতটুকু চেনার আমি চিনে নিয়েছি। এবার তোর পালা। যেদিন বলবি চেনার পালা শেষ, সেদিনই আমি রাজার বাবার কাছে গিয়ে নিজে কথা বলবো। যা বুবু। কোন জায়গা লাগাইতে আসো? ছাদ খুললে নকল করবি নাই, পুড়িয়ে বানাইয়া আটা দিয়ে সাইডে লাগাই তো। আচ্ছা রাজা, রাজা রাজা কাছে এসেছি। দরজা খোল। কি হয়েছে বাবা? ওদের জন্য চা নিয়ে এলাম। ও চা, এসো এসো, বসো। আঙ্কেল, সবাই খুব মনোযোগ দিয়ে লেখাপড়া করছে। রাজা, রাজা, এসব কি? বইয়ের পাতা কাটা কেন? ইয়ে বাবা, আমরা কাটি নাই, ইঁদুরে কাটছে। আচ্ছা, ইঁদুরের হাত পা আছে তাহলে? ইঁদুর কেচি দিয়ে বই কাটতে পারে? হ্যাঁ আঙ্কেল, বড় বড় ইঁদুর তো ওরা কাটতে পারে। হ্যাঁ, এই তোর কানে কি ওটা? কি না মানে আঙ্কেল, ইন্ডিয়া পাকিস্তান ক্রিকেটের ধারাবি বনি শুনতে আসলাম। চুপ, কাল পরীক্ষা আর আজ তুমি ভারত পাকিস্তান খেলা শোনো। হ্যাঁ, এই লজ্জা করে না তোমাদের? তোমরা ছাত্র দখল করো। হ্যাঁ, এই মোটু তোর না কইছি এই যে আমাদের দিবি না, দরতরটা। কাল পরীক্ষা আর আজ বইয়ের পাতা ব্লেড দিয়ে কাটছিস? কি লজ্জা, কি লজ্জা। বুঝতে পারছো না কেন বাবা? পড়াশোনা তো ঘোরে রান্না করেছি, অন্তত 3rd ডিভিশন হলেও তো পাস করতে হবে। তাই বলে তুই বই কেটে নকল করবি? আমি কি করব? তুমি তো কলেজে পাঠালে সেই দিন, এর মধ্যে কি এত পড়া মাথায় ঢোকে? তাই এই শর্টকাট পদ্ধতি, পরের বছর মন দিয়ে ভালো করে পড়াশোনা করব। এই জন্য তোমার গাছে প্রমিস করছি। এই জন্যই তুই আদু ভাই 1 ক্লাসে 14 বছর। হ্যাঁ, তুই আমার ছেলের সাথে মিশে আমার ছেলেটাকে নষ্ট করে ফেলছিস। রাজা, তোর বাপে মনে হচ্ছে আসছে। তাড়াতাড়ি হাত চালা, এখনো অনেক কাজ বাকি। আল্লাহ জানে কাল পরীক্ষা কি আসে। কেমন? দোস্ত,
এইবার আমরা যে প্রিপারেশন লই আইছি এতে আমার পাশ ঠেকায় গেদা কলম আছে সাইড দিয়া কালিও শেষ হইবে না বছর বইয়ে লিখতে পারবো। দোস্ত লেখার সময় কিন্তু আমার ডিস্টার্ব করতে পারবি না, নকল খুব মনোযোগ সহকারে করতে হয়, দেখো আর লেখো। নকলের পেছাল এত জোরে জোরে পারতে না। কি ব্যাপার, এদের এই অবস্থা কেন? স্যার ওরা নকল নিয়ে ধরা পড়েছিল স্যার। গুড, এদের রোল নাম্বার টুকে রাখবেন, দরকার হলে টিসি দিয়ে বের করে দেবেন। আর শুনুন, কোন ছাত্র ছাত্রী উইদাউট চেক আপ হল রুমে প্রবেশ করতে পারবে না। আর আপনি ডগ স্কোয়াড থাকতে হাত দিয়ে চেক আপ করছেন কেন? জি স্যার, কুকুর দিয়ে কাজ হচ্ছে না স্যার। ও উস্তাদ, দেশি কুত্তা না ভাই, লেজ কাটলেই বিদেশি হয় না। জি। আচ্ছা শুনুন, ওই যে একটা ছেলে আছে না, জি। বিকট চেহারা, যাকে দেখলেই চেনা যায়, আদওয়াই না কিনা, ও এসেছিল? না স্যার এখনো আসেনি। ওকে ভালো করে চেক করে তারপরে ভিতরে ঢোকাবেন। জি স্যার। ও প্রিন্সিপালের সম্মান সম্পর্কে কোনো জ্ঞান রাখে না, বেয়াদব। দেখিয়ে দোস্ত বডি দেই চেক করতে আছে, নকল লিগে ঢুকবো কেমনে? কয়টারে তো মুরগা বানায় রাখছে, ধরা পড়লে ইজ্জত পাঞ্চার। পাশের রাস্তা সাইরা দো সান্দু, এবার নকল সব ছেড়ে ফেলে ফেলের চিন্তা করো। ফেল করলে তো অন্তত 1 বছর থাকার সুযোগ পাবো, আর এক্সপেল করলে তো লাল টিসি দিয়ে কলেজ থেকে বের করে দেবে। দোস্ত তুই কোথায় যাও? যা আছে সব বাথরুমে ছেড়ে আসি। কি করি? যা আছে দাঁড়িয়ে চলিয়ে ভালোই, মুড়ির মতো ভর্তি আছে। যাই চল। নকল জানছিলাম, সবই কমন পড়ছিলে, পারবি কিছু? সই পাঠাও, নকলের কথা প্রিন্সিপাল শুনলে ক্লাস থেকে বের করে দিব। ডিস্টার্ব করিস না তো? ঠিক আছে। কি ব্যাপার, তুমি লিখছো না কেন? জি স্যার, অ্যান্সার মনে করার চেষ্টা করছি স্যার। জি স্যার। আমার দিকে আছে, গণ গণ গুলি দিকে। কি ব্যাপার, তুমি প্রশ্নের উত্তর না লিখে গরু ছবি আঁকছো কেন? ওটাও স্যার, আমি কি গরু চাইতে কম? যা পড়িয়েছি হে আর কিছুই আসে নাই, করবো কি? 14 বছর এটা নতুন কি, একই তো। স্ট্যান্ড আপ। হ্যাঁ মে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। স্যার ওরে কারা করেন? এই এ কি তোমার বান্ধবী? কাছাকাছি। ভালোবাসো? পরীক্ষা শেষে দুজন আমার সঙ্গে দেখা করবে। বসো। ঠিক আছে। কলেজটা সারানোর ব্যবস্থা হল একটু ঝটফট লিখে ফিরত দিও। তাই নাকি? গুড স্যার। পরীক্ষা মনে হয় ভালোই হচ্ছে। জি স্যার। লক্ষ্য রাখবেন। জি। কিরে, কটা প্রশ্নের উত্তর দিলে? প্রশ্ন সব কমন দোস্ত, খালি স্যার কমন পড়েনি। অবস্থা খারাপ। প্রশ্নগুলো মোটামুটি ভালোই হয়েছে, তাই না? তো যা, আমি বাসায় যাই। ঠিক আছে, চল। এক্সকিউজ মি। আমাকে কিছু বলবেন? বলুন। আমি আপনাকে অনেক জ্বালিয়েছি, অপমান করেছি, তারপরেও
আপনি আমাকে সাহায্য করলেন। জানি না, তবে এইটুকু জানি ওই সময় আপনাকে সাহায্য করতে না পারলে হয়তো আমিও ভালো পরীক্ষা দিতে পারতাম না। আপনি এখন আপনাকে চিনতে পারেননি। ভালো করে মনোযোগ সহকারে লেখাপড়া করলে আপনি অনেক ভালো করতে পারবেন। বাইরে থেকে আপনাকে যেমন মনে হয় আসলে আপনি তেমন না। আপনি অনেক সুন্দর মনের মানুষ। আপনাকে আমার ভালো লেগেছে। শুনুন, আমি কখনোই নিজের মন নিয়ে ভাবিনি, কিন্তু